সিধাই গোপালনগর সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ভারতীয় ও 1 বাংলাদেশিকে আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম এবং জাল নথি ব্যবহার করে সীমান্ত পারাপারের বিস্তৃত নেটওয়ার্কের ইঙ্গিত। সিধাই থানার অন্তর্গত গোপালনগর টি গার্ডেন স্কুল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধরা পড়ে মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত 3 জন। জানা গেছে আটকদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত ওমর ফারুক ওরফে রিপন মিয়া। এছাড়া আটক করা হয়েছে একজন বাংলাদেশি যুবক সেন্টু সরকারকে। এই ঘটনায় সিধাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওমর ফারুক ওর ডাক নাম হচ্ছে রিপন মিয়া, এখানে গোপালনগর মুসলিম পাড়া বাড়ি। আর একজন হচ্ছে আপনার সুমন সরকার, বাবার নাম লেট অজিত সরকার, সেও এখানে হরিণাখোলা বাড়ি। আর আরেকজন আছে মাইনর, বয়স কম, তো নামটা মনে হয় না বললে ভালো হয় আর কি। আর একজনকে যে বাংলাদেশি, ওনার কি নাম বলেছেন? যে বাংলাদেশি নাম হচ্ছে সেন্টু সরকার, বাংলাদেশি যে সেন্টু সরকার, বাবার নাম শ্রী জওহরলাল সরকার। একটি গ্রেপ্তার, 3 জন আটক। কিন্তু প্রশ্ন একটাই, এই চক্রের পর্দার আড়ালে কি লুকিয়ে আছে আরো বড় কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক?